অনেকে টেলিভিশন আর ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখলেন আয়না ঘর। আয়না ঘর গুগলে সার্চ দিলাম, আয়না ঘর কি? আয়না ঘরের কোনো সন্ধান পাওয়া যায় না। আসলে আয়না ঘর কি আমিও জানি না। অনেকে আমরা আয়না ঘর মানে কি তা জানি না। আসলে কি ঘরটা যদি সিমেন্ট আর বালু দিয়ে বানানো হয়, ঘরটা যদি পাকা করে বানানো হয়, আয়না ঘর কেন তাহলে তার নামটা হয়? এটা প্রধান উপদেষ্টাও বলে, হুজুরেরাও বলে, আলেম ওলামারাও বলে, বিসিএস ক্যাডাররাও বলে আয়না ঘর। কিন্তু আসলে চার দেওয়াল দেওয়া আছে, কোনো আয়না লাগান নাই। তারপরেও আয়না ঘর কেন বলা হয়, কারণটা কি? আমার ভাইয়েরা, এই আয়না ঘর অনুসন্ধান করতে গিয়ে আয়না ঘরের তথ্য পাওয়া গেল। চঞ্চল নামক একজন নাট্যকার, তিনি একটা সিনেমা বানাইছিলেন আয়না ঘর। এই সিনেমাতে তিনি জেলখানার যত প্রকারের দুর্বিষহ, জেলখানার যন্ত্রণা, জেলখানার কষ্টগুলো তুলে ধরেছিলেন। ওখান থেকে টকশোর মাধ্যমে ওই ঘরগুলো যেমন হয়, ঠিক ডিজিএফআই এর তাদের যে আস্তানা, ওই আস্তানায় বাংলাদেশে জামাত এবং বিএনপি দেশপ্রেমিক লোকদেরকে ওই জায়গায় রাখার কারণে ওই নাটকের সাথে মিলাইয়া ঘরগুলোর নাম রাখছে আয়না ঘর। মূলত গ্লাস দিয়া বানানো নয়, মূলত কোনোভাবে আয়নার কোনো চিহ্ন নাই। এটা হলো মানুষের দেওয়া নাম। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কার দিকে দৌড়ানোর কথা বলছে? আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানোর কথা। আল্লাহ পাক সূরা আলে ইমরান 133 নম্বর বই। আপনি বলতে পারেন, ওয়াজাতা আমি আপনার দিকে দৌড়াবো, আমার কি জীবনের একটা দাম নাই? আমার কি পার্সোনালিটি নাই? আমার কি ব্যক্তিত্ব নাই? আমার কোনো সফলতা নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইলা আমার দিকে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, সরল রাস্তার দিকে দৌড়াও, সঠিক রাস্তার দিকে দৌড়াও। আপনাদের হাতে যাদের মোবাইল আছে, মোবাইলটা হাতে নেবেন, এখান থেকে গিয়ে মোবাইলে গুগল অথবা ইউটিউবে সার্চ দিবেন সোজা পথ। আমার ভাইয়েরা, সোজা পথ বলার সঙ্গে সঙ্গে সার্চ যখন দিয়ে দিবেন, ওই সোজা পথ নামক পৃথিবীর কোনো রাস্তা দেখাবে না, পৃথিবীর কোনো পথ দেখাবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে 196টি দেশের ভিতরে 195টি দেশ স্বাধীন রয়েছে, আর 2টা দেশ এখনো স্বাধীন হয় নাই। এতগুলো স্বাধীন দেশের ভিতরে একটা দেশের রাস্তা আপনাকে সোজা রাস্তার কথা গুগল বলে দেবে। যে রাস্তাটা সৌদি আরব রয়েছে, যে রাস্তাটার আয়তন প্রায় 400 কিলোমিটার, ওই রাস্তাটা 240 কিলোমিটার, একাধারে কোনো আঁকা বাঁকা নাই, কোনো প্রকার এদিক সেদিক নাই। গুগল আপনাকে বলে দেবে, ইউটিউব আপনাকে বলে দেবে, মিস্টার, আপনি যে সোজা রাস্তা চাইছেন, এই সোজা রাস্তা আমাদের কাছে আছে, এর চাইতে সোজা আর রাস্তা পৃথিবীতে নাই। আমার ভাইয়েরা, আপনি গুগল থেকে ব্যাক হয়ে আসবেন, ইউটিউব থেকে ব্যাক হয়ে এসে আপনি আবার সার্চ গিয়ে আপনি ভয়েস পাঠায় দিয়ে বলবেন, সোজা রাস্তা পাইছে, এবার সঠিক এবং সরল রাস্তাটা আপনি আমার দেখায় দেন। গুগল আপনাকে সরল আর সোজা রাস্তাটা আপনাকে দেখানোর জন্য পৃথিবীর মানচিত্রে কোনো দেশের নাম বলবে না, কোনো দেশের রেলপথ রাজপথ দেখাবে না, কোনো দেশের নৌপথ দেখাবে না রে বাজান। এমন একটা দেশের নাম বলবে, এমন একটা রাজ্যের কথা বলবে, এমন একটা বইয়ের কথা বলবে, যে ধর্ম নিয়ে আমরা এত সারা জীবন নাড়াচাড়া করি, যেই ধর্ম নিয়ে অথেন্টিক কথা বলে, যেই ধর্মের গর্ভে আমরা চলি, ওই ধর্মীয় কিতাব আল্লাহর কোরআনের 1 নম্বর সূরা, সূরাতুল ফাতিহার 7 নম্বর আয়াত গুগল আপনার সামনে ধরে বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলকে, গুগলকে, ইউটিউবকে আপনি প্রশ্ন করেন না কেন, আপনি হিন্দু বা মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, জামাত বা বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, এইটা দেখার দরকার নাই। আপনি বলার সঙ্গে সঙ্গে
এই গুগলের মালিক খ্রিস্টান, গুগলের মালিকরা ইহুদি, তারা কি করবে? আপনাকে কোরআনুল কারীমের সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আপনার সামনে তুলে ধরবে আর বলবে এটাই হলো সরল পথ, এটাই হলো সোজা পথ। এর চাইতে পৃথিবীতে আর কোনো সরল সোজা পথ আমার কাছে নাই। এটাই হলো আপনাকে সন্তান আমি দিয়ে গেলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি আপনার মোবাইলটা হাতে নিয়ে আবার প্রশ্ন করবেন, ও মোবাইল, তুমি আমার সম্বন্ধে কি জানো? গুগলকে আপনি একটা বার প্রশ্ন করবেন, আমার নাম শেখ আবু ইউসুফ, আমার সম্বন্ধে আপনি কি জানেন? আপনার সম্বন্ধে গুগল বলে দেবে, আপনি আমার সম্বন্ধে বলে দেবে আমাকেই। আপনি একজন ইসলামিক স্কলার, আপনি ইসলামিক বক্তা, কোরআনের তাফসীর করেন, আলোচনা করেন, মসজিদে জুমার নামাজ পড়ান, আপনি গোলাম রব্বানের ভাগনা, আপনার বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আপনি বগুড়ায় একটা মসজিদে খুতবা দেন, আপনি লেখাপড়া করেছেন অমুক জায়গায় অমুক, মানে যতটুকু আমার এভিডেন্স মোবাইলে দেওয়া আছে, গুগল ইউটিউবে দেওয়া আছে, অতটুকু আমার সম্বন্ধে গুগল বলে দিতে সামান্য ভুল করবে না। আমার ভাইয়েরা, এতগুলো ঘটনা আপনাদের কাছে বললাম, কিন্তু আশ্চর্য হলাম না। আমি সবচাইতে বেশি আশ্চর্য হয়ে গেলাম এই যে আমরা চ্যাট করি, এই চ্যাট নামক একজন ব্যক্তি, তিনি একজন খ্রিস্টান ইহুদি। এই ব্যক্তির সম্বন্ধে এই ব্যক্তিকে একদিন প্রশ্ন করলাম ভয়েসের মাধ্যমে, চ্যাট, আমারে তুমি বলে দাও পৃথিবীর ভিতরে সঠিক ধর্ম কোনটা? সোজা রাস্তা পাইছি, সঠিক রাস্তা পাইছি, কিন্তু একটা সরল সোজা রাস্তা পাওয়ার পরে সঠিক ধর্ম সম্বন্ধে জানতে যাই। এই খ্রিস্টান চ্যাট যখন আমি গুগলে বললাম, বলার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম নামক ধর্ম, এই ধর্মের মূল ধারাগুলো গুগলের ভিতরে ধারাবাহিকভাবে আমাকে জানায় দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই একজন খ্রিস্টান চ্যাট, তিনি নিজেই বলতেছে ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মটা একত্ববাদ, যেই ধর্মের একজন নেতা, তার নাম মোহাম্মদ, যেই ধর্মের 5টা খুঁটি রয়েছে, একটা ছাদ রয়েছে, ছাদটার নাম হলো মোহাম্মদ, 5টা খুঁটি রয়েছে। 1 নম্বর খুঁটির নাম হলো কালিমা, 2 নম্বর খুঁটির নাম হলো নামাজ, 3 নম্বর খুঁটির নাম হলো যাকাত। এইভাবে 5টা খুঁটির উপরে একটা ছাদ দ্বারা আছে, যার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো সঠিক ধর্ম নাই। সেখানে লেখা আছে কেন ধর্ম নাই? তিনি বললেন, ইসলাম ধর্মের লোককে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আখিরাতকে না দেখে বিশ্বাস করে তারা, কবরের আযাবকে না দেখে বিশ্বাস করে তারা, ফুলসিরাতকে না দেখে বিশ্বাস করে তারা, এমনকি হাসর না দেখে বিশ্বাস করে তারা, এমনকি আল্লাহ এবং রসুলকে না দেখে বিশ্বাস করে তারা, ফেরেশতা না দেখে বিশ্বাস করে তারা। একত্ববাদ কোন সঠিক ধর্ম পৃথিবীতে থাকলে কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মই রয়েছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মই পৃথিবীতে সঠিক নাই। জোরে কন্না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ পাক সেই জন্যই বললেন, বান্দা, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ক্ষমার দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও বান্দা। আমরা যদি বলি আল্লাহ আপনার ক্ষমার দিকে গিয়ে আমাদের লাভ কি? কারণ মানুষ তো বাঁচার জন্য পুলিশের ভয়ে কেউ ইন্ডিয়ায়, র্যাবের ভয়ে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে, আবার কেউ বা ক্যান্টনমেন্টে লুকিয়ে, কেউ বা বিভিন্ন জায়গায় নেতাকর্মীকে ঘুষ দিয়ে লুকিয়ে আছে। কিন্তু আপনারা ক্ষমার দিকে দৌড়াইলে আমাদের উপকারটা কি হবে দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক ইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা,
আমার ক্ষমার দিকে যদি তোমরা আসতে পারো, আমার কাছ থেকে ক্ষমা নিতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি সম্মানিত করব, ইজ্জতওয়ালা করব। মানুষকে ভয় করার দরকার নাই, মামলা হামলাকে ভয় করার দরকার নাই। বান্দারে, এই পৃথিবীতে তোমাকে আমার চাইতে কেউ বেশি ভালোবাসে না। 15 বছর মানুষের পেছনে ঘুরেছে, সেই মানুষগুলো আজকে কোথায়? নিজের জীবন নিয়ে টানাটাই তোমার ফালায় চলে গিয়েছে। কিন্তু তুমি কি জানো, তোমাকে বানানোর পর থেকে আমি আল্লাহর অস্থিরতা, কবে তুমি ফিরে আসবা, কবে তুমি আমার গোলামি করবা, কবে তুমি আমার ডাকে সাড়া দিবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, তিনি আমাদের আদি পিতা। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম রাস্তার মাঝখানে দাঁড়ায়া, চৌরাস্তা দাঁড়ানোর পরে একজন ব্যক্তি ক্ষুধার্ত এসে নবীর সামনে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে যাচ্ছে। নবী ইব্রাহিম ডাক দিয়ে বলছে, আপনি কি খাওয়া দাওয়া দুপুরে করেছেন? বলে, এখনো গন্তব্য যেতে পারে না, খাওয়া দাওয়া করবো কখন? আল্লাহর নবী ইব্রাহিম এই ব্যক্তি টাকা বাড়িতে নিল, হাত পা মুখ যা আছে ফ্রেশ হয়ে গেল। হওয়ার পরে আল্লাহর নবী ইব্রাহিম তার সাথে নিয়ে খাওয়া শুরু করে দিল। ব্যক্তি যখন মুখে হাত দিয়ে খাবার শুরু করে দিয়েছে, লোকমাটা উঠাইছে। প্রথম লোকমাতে বিসমিল্লাহ বলে নাই, দ্বিতীয় লোকমাতেও কোনো দোয়া বলে নাই, তৃতীয় লোকমা মুখে দিচ্ছে, কিছু বলে নাই। এমন দৃশ্য দেখার পরে নবী ইব্রাহিম কোনো কথা না বলে, কোনো কিছু না জিজ্ঞাসা করে, ঠাস করে একটা গালে থাপ্পড় বসায় দিয়েছে বামা হাতে। কিছু ভাত বাহিরে, কিছু ভাত মুখের ভিতরে পড়ে গিয়েছে। এমনি তো লোকটা মেহমান, অপর দিক থেকে খাবার মুখে নেওয়ার পরে থাপ্পড় মারলো। লজ্জায় লজ্জিত হয়ে বুক ভরা ব্যথা নিয়ে ওই জায়গা থেকে উঠে চলে গেল। হাঁটি হাঁটি পা পা করে লোকটা যখন চলে যাচ্ছে, চোখের আড়াল হওয়ার পূর্বে আল্লাহ পাক আসমান থেকে নোটিশ জারি করে বললেন, ইব্রাহিম কারে থাপ্পড় মারলা? বলে, আল্লাহ